फ्रेंड्स আমি রিদিশা আমি হুগলি জেলায় থাকি। তো তোমরা আমাকে অবশ্যই দেখেছো। আমি আজকে আছি আমার জেঠুর বাড়িতে, মানে রূপা দিদিদের বাড়িতে। আমি আজকে ওদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাতে চলেছি। তো এই যে রূপা দি, একটু হাই করে দিন। হাই। আজ আমরা এদের বাড়িতে আজ আমরা জেঠুদের বাড়িতে ঘুরে, মানে জেঠুদের বাড়িটা একটু ভালোভাবে ঘুরে দেখাবো। প্রথমে কোন দিকে যাবো, ওপরে না নিচে হবে? যেটা খুশি ওপরে। তাহলে রূপা ম্যাডাম আসুন। না নিচে যা, উপরে যাচ্ছি। তো আমরা এখন নিচে দেখাবো। তার আগে বলি আগের দিন হয়েছিল রূপা দিদির জন্মদিন। তো তার জন্য অনেক ডেকোরেশন ছিল, কিন্তু এখন ডেকোরেশনগুলো খুলে ফেলা হয়েছে। আমি সেই ডেকোরেশনগুলি দেখাই। তো আগে রূপা দিদিদের ঘরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ঘর। এরকম ঢুকতেই এদিকে আলমারি আছে, আর এদিকে বিছানা আছে, আর এখানে কিছু ডেকোরেশনস রাখা আছে। কোনো আগের দিন লাগানো হয়েছিল। এটা লাভ লেখা। এটা এখানে একটা আছে হার্ট। এখানে আছে দুটো হার্ট। এরকম রেড অ্যান্ড হোয়াইটে অনেকগুলো বেলুন আছে, বাইরে রাখা আছে। এগুলো আমরা জায়গায় জায়গায় এই সাইডে রেখে দিই। আমরা এখন রূপা দিদিদের ঘরটা খুবই সুন্দর। এদিকে কত সুন্দর বেড রাখা আছে, ওখানে ডেকোরেশনগুলো রাখা আছে। এদিক দিয়ে জানালাটা একটু খুলে দেখি। জানালাটা বাইরে এরকম জাল দেওয়া আছে। এদিকে হচ্ছে কাঠের গোলা আছে। এখানে একটা কাঠের কাজ হয়, লাইট জ্বাললো। এদিকে আমাদের বাড়ি আছে, অ্যান্ড এটা পুরো ঘরটা। তো এখন এখানে বাড়িতে একটা ঘর আর একটা বারান্দা আছে, যেখানে ডেকোরেশনগুলো রাখা আছে। কালকের এই ডেকোরেশনগুলো রাখা আছে। আর একটা লাইটও ছিল, লাইটটা বলে এই যে এখানে আছে লাইটটা। এই একটা লাইটও আছে এখানে। লাইট বন্ধ করে দিলে এমন আমাকে দেখা যাচ্ছে না। এবার আমরা যাব ওপরের দিকে। ওপরের দিকে দেখে আসি। ওপরের দিকে ভিউটা খুবই সুন্দর, কি আর বলবো, এত সুন্দর ওপরের দিকে দেখতে এরিয়াটা, জাস্ট ওয়াও। সো আমরা এখন ওপরে চলেছি। চারপাশে বাড়ি আর বাড়ি, খালি আপনারা খালি দেখুন, জাস্ট বাড়ি আর বাড়ি। এই দিকটা হচ্ছে আমাদের পাড়া, এই এরিয়াটা, এই কয়েকটা বাড়ি। আমাদের বাড়ি এইখানে, এই এরিয়াটায়। এটা আমার ঠাকুমাদের বাড়ি, ছোটো ঠাকুমাদের বাড়ি। এটা ছোটো ঠাকুমাদের বাড়ি, এটা মেজো ঠাকুমাদের বাড়ি। নিচে একটা কাঠের দোকান, এটা ওই আঙ্কেল, এটা হচ্ছে ওই কাকুটাদের বাড়ি। এটাও একটা জেঠুদের বাড়ি, এটাও একটা জেঠুদের বাড়ি। আর এই দিকটা পুরো পাড়া। তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর, মানে চারপাশটা এতটাই সুন্দর। একটু মাঠও দেখা যায় এখান থেকে, সেই দূরে দেখা যাচ্ছে মাঠ, ওদিকটা মাঠ। এখানে আছে নারকেল গাছ, এদিকেও আছে নারকেল গাছ। এটা হচ্ছে কদম গাছ। এখানটা একটা বড় কদম গাছ ছিল, কিন্তু এখন এই কেটে দিয়ে ছোট দুটো কদম গাছ লাগানো হয়েছে। এখানে আছে কলা বাগান, ওদিকে বাঁশ বাগান আছে, নারকেল গাছ আছে। এখানে অনেকগুলো নারকেল গাছ আছে। এখানে হচ্ছে কদম গাছ আছে, এখানে পেঁপে গাছ আছে। আর দূরে, অনেক দূরে, সেই দূরে দেখা যাচ্ছে মাঠ। এটা আমার ছোটো ঠাকুমাদের বাড়ি। একটা টাওয়ার আছে, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়িটা অল্প স্বল্প দেখা যাচ্ছে, সেই যে আমাদের বাড়ি এটা। আর এদিকটা সামনের দিকটা পাড়ার। আর এটা হচ্ছে আমরা একটা বাড়িতে দাঁড়িয়ে আছি। আমরা রূপা দিদিদের যে পাকা বাড়িটা সেটাই দাঁড়িয়ে আছি। আর একটা ওই সাইডে বাড়ি আছে, এই যে এটা হচ্ছে মাটির বাড়ি। সো এইখানে দোতলা, এটা এই একতলার নিচে রূপা দিদি আছে, যাচ্ছে। সো আজ আমরা ওই বাড়িটা দেখাচ্ছি না, কারণ
ওই বাড়িটাতে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ওই বাড়িটাতে আমরা এখন যাব না, আমরা এখন এই বাড়িটাই দেখাচ্ছি। আমরা এখন ভিডিওতে আসতে চান না, তো আমরা এখন চারপাশটা তোমাদের দেখালাম। দিদিকে যে ডাকবো না, ও একটু কাজে ব্যস্ত আছে, তো আমরা এবার যাবো নিচে কাঠের দোকানটায়, মানে কাঠের দোকানে যে জেঠুটা কাজ করছে না সেখানে। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন নিচে, চলো তোমাদের একটু দেখাই। তো আমরা এখন কাঠের দোকানে চলে এসেছি, এখানে কাঠের কাজ চলছে, এটা একটা জিনিস তৈরি হচ্ছে, এখানে কাঠ পাতা আছে, এখানে কাকুরা কাজ করছে আর এখানে যেটু কাজ করছে। এটা কি তৈরি হচ্ছে? এটা কি তৈরি হবে? খাট হবে এটা। এখানে অনেক কাঠ রাখা আছে, ওখানে অনেক কাঠ রাখা আছে, আর এখানে খাটের কিছু একটা পার্ট তৈরি হচ্ছে। এটা একটা টেবিল মতো তৈরি করা আছে, একটা টেবিল তৈরি করা আছে, একটা প্লাস মতো আছে, এটা দিয়ে কাজ করে যতটা সম্ভব। এখানে আছে একটা আঠার ডিপে বড় করা, এরকম আঠার কাজ করে। সো ফ্রেন্ডস, এখানে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।